বাংলাদেশের রাজনীতিতে গত 2 দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। আপনারা অনেকে হয়তো জানেন, গতকালকে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতির বাসভবনে, যেটা ওনার ব্যক্তিগত বাসভবন গুলশানে, উনি সেখানে দেখা করতে গিয়েছেন। এটা কতটা সংবিধানসম্মত, কতটা আইনসিদ্ধ, এটা ভিন্ন বিষয়। এটা যারা সংবিধান বিশেষজ্ঞ তারা এই ব্যাপারে কথা বলবেন। কিন্তু আমরা যে বিষয়টা একজন সাধারণ নাগরিক হিসাবে যে কথাটা বলতে চাই, যে এই বিষয়গুলা আমাদের কাছে অস্বাভাবিক। আমরা আর কখনো শুনি নেই যে একজন সেনাপ্রধান উইদাউট প্রটোকলে একজন প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসভবনে চলে যাবেন। এটা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে। ঠিক পাশাপাশি গতকালকে আপনারা জানেন যে সেনাবাহিনীর যে প্রিন্সিপাল স্টাফ অফিসার জনাব কামরুল হাসান, ওনার নাম সম্ভবত, উনি সেম টাইমে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছেন। বিষয়টা যদিও কাকতালীয় যদি হয়েও থাকে, তারপর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটা আমাদেরকে উদ্বিগ্ন করে। ঠিক কেন উদ্বিগ্ন করে? কারণ একদিন আগেই আপনারা জানেন যে নুরুল হক নূর, যিনি গণ অধিকার পরিষদের সভাপতি, ওনার উপর যে অতর্কিত হামলা হয়েছে এবং সেটা একদম সমস্ত ভিডিওতে আমরা দেখেছি। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক দলের নেতাকে এইভাবে পিটাতে আমরা আর প্রকাশ্য কখনো দেখিনি। তার প্রেক্ষিতে তার একদিন পরে এই ঘটনা। আজকে তার পরবর্তীতে কালকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতারা, বিশেষ করে বিএনপি, এনসিপি, জামাত, ওনারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে একটি ঘোলাটে অবস্থা। আমরা জানি না আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। আমরা চোখ রাখুন, সামনে হয়তো আরও আপডেট আসবে। বিডি জনমতের পাতে আপনারা চোখ রাখুন, আমরা আপনাদেরকে আপডেট জানাতে থাকবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।